প্রিয় হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের বিষয় নিয়ে মক্কায় কাবার চত্বরে যে আলোচনাগুলো হচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে বসে আছেন। আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন ভার করে বসে আছে। আসলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে আসছেন। এই মেরাজের কথা মানুষ বিশ্বাস করবে না, মক্কাবাসীরা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একটু মলিন ছিল যে আমি মেরাজ করে আসলাম, এত দীর্ঘ সময় সফর করলাম, মানুষ তো বিশ্বাস করবে না। আমার 27 বছর অতিবাহিত হয়ে গেল, অথচ এখানে আসলাম মুহূর্তকাল মনে হচ্ছে। তাহলে এত সময় অতিবাহিত হয়ে গেছে, মানুষ কেমন করে বিশ্বাস করবে? এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ভিতরে একটু সংকোচ বোধ। আমি মানুষকে বলবো, মানুষ বিশ্বাস করবে না, আমাকে হেউ প্রতিপন্ন করবে, অথচ আমি বাস্তব মেরাজ করে আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা মলিন করে নিয়ে মক্কায় কাবার চত্বরে বসে আছেন। আবু জাহেল দেখে এসে বলল, হে মুহাম্মদ, মনটা ভার, প্রতিদিন একটা না একটা উদ্ভিদ খবর দিয়ে দাও, যে খবরগুলোর কোনো রকমের অস্তিত্ব আমরা খুঁজে পাই না, সেটা তোমার কাছেই বাস্তব থাকে এবং সে খবরগুলোর বাস্তবায়ন এবং সেই খবরগুলোর দলিল প্রমাণ তোমার কাছে আছে, যা আমাদের মাথায় বোধগম্য হয় না। এমন আজগবি কথা তুমি প্রতিদিন বলতে থাকো। আজকে তোমার মন খারাপ, আজকেও কি কোনো আজগবি কোনো খবর তোমার কাছে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমার কাছে আজকে খুব গুরুত্বপূর্ণ খবর আছে। আবু জাহেল বলল, বলো দেখি তোমার সেই গুরুত্বপূর্ণ কি খবর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে রাত্রে আমি মেরাজ করেছি। আমি আজকে রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করেছি। আবু জাহেল বলল যে তুমি এই রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি এই রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করেছি। তুমি আবার এখানে সুস্থভাবে বসে আছো, তোমার শরীরে কোনো অসুবিধা মনে হচ্ছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমার কোনো অসুবিধা মনে হচ্ছে না। আবু জাহেল, মক্কার নিয়ম ছিল যে প্রতিদিন সকালে যখন রাত চলে যাবে, ভোর হয়ে আসবে, প্রতিদিন কওমের মানুষগুলো সব জায়গায় গোত্রের মানুষগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্ম অর্থাৎ ইসলামকে কিভাবে ধ্বংস করা যায়, ইসলামকে কিভাবে মিটিয়ে দেয়া যায়, দাবিয়ে দেয়া যায়, এই বিষয় নিয়ে প্রতিদিন ভোরবেলায় তারা মিটিং করত, পরামর্শ করত। তুমি পরামর্শ দাও কিভাবে এই নতুন ধর্ম ডুবাইয়ে দেয়া যায়। এইভাবে মক্কার বড় বড় নেতারা এক একটা গোত্রের লোকজন নিয়ে তারা মিটিং করত। আবু জাহেল দেখলো যে কাবার চত্বরে অনেক মানুষ জায়গায় কবলা অর্থাৎ কিছু মানুষ, কিছু গোত্রের মানুষ জায়গায় মিটিং করছে। সব মিটিংই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মক্কা থেকে বিতাড়িত করে দেয়া যায় এবং ইসলামকে কিভাবে ধ্বংস করে দেয়া যায়, এটাই ছিল হচ্ছে তাদের মূল লক্ষ্য। পরামর্শের হেডলাইন ছিল তাদের, প্রতিদিন এটা তারা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে আবু জাহেল মক্কাবাসীদেরকে ডাক দিলেন, হে মক্কাবাসীরা, তোমরা আজগবি কিছু কথা শুনতে চাইলে তাড়াতাড়ি করে আসো। বলার সাথে সাথে মক্কার যে সমস্ত ছোট যে মিটিং গুলো হচ্ছিল, এই মিটিং গুলো সব বানচাল বন্ধ হয়ে গেল। সবাই দ্রুত গতিতে আজীবের সাথে, আশ্চর্যের সাথে নতুন খবর শোনার জন্য চলে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সব কাফেরেরা এক জায়গায় হয়েছে।
আবু জাহেল বলতেছে যে দেখো মুহাম্মদ নতুন কোন একটা খবরের কথা বলছে, তোমরা যে খবরের কথা জীবনে কোনোদিন শোনো নাই। এরপরে বলতেছে, হে মুহাম্মদ, তুমি যেই খবরটা আমার কাছে বললে, যেই সংবাদটা, এই সংবাদটা এই মক্কার মানুষদের কাছে তুমি বলে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আজকে রাত্রে সফর করেছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করেছি, বলার সাথে সাথে মক্কার ওই মানুষগুলো, কাবার চত্বরে যে মানুষগুলো ছিল, তারা হাততালি দেয়া শুরু করেছে বিদ্রুপের সাথে। কেউ কেউ বলতেছে, তুমি এই ১.৫ মাস ২ মাসের রাস্তা আজ রাত্রে সফর করে বাইতুল মুকাদ্দাসে চলে গেলে, আবার এই রাত্রের মধ্যেই তুমি আবার মসজিদে হারামে চলে আসলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি সফর করেছি, আবার মক্কাতে চলে আসছে। শুধু এতটুকুনি না, আরো আজীব খবর আছে। তাই কি খবর? আমি আজকে রাত্রে এই বাইতুল মুকাদ্দাসে সফর করেছি, আবার বাইতুল মুকাদ্দাস থেকে আমি আসমান পর্যন্ত গিয়েছি, আসমান থেকে আমি আবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছি। আমি জান্নাত দেখে এসেছি, জাহান্নাম দেখে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কার মানুষেরা এই কথা শুনে বলল যে তুমি এত বড় একটা দাবি করছো, আসলেই কি তুমি সফর করেছো? তোমার কি সে সমস্ত জায়গার আলামত, তোমাকে যদি আমরা জিজ্ঞেস করি, তুমি কি সে সমস্ত আলামত আমাদের সামনে বর্ণনা দিতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আমি দেখে এসেছি, আমি সেগুলোর বর্ণনাও দিতে পারবো। মক্কার কিছু কিছু লিডার ছিল যারা বাইতুল মুকাদ্দাসে অবস্থান করেছে, গিয়ে দেখেছে, ঘুরে ঘুরে দেখেছে, বেড়াইছে। সিরিয়া, শাম, সেখানে ব্যবসার উদ্দেশ্যে তারা গিয়েছে, গিয়ে সেই বাইতুল মুকাদ্দাসের অবস্থাটা তারা ভালোভাবে দেখে আসছে। একজন প্রশ্ন করে বসলো যে তুমি যেহেতু বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলে, তাহলে বলো তো দেখি ওই বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে? আসলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জানালা দরজা গুনার জন্য যান নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ইশকের মুহাব্বতের টানে তিনি সাড়া দিয়েছেন, ডাকে সাড়া দিয়েছেন। ওই জায়গায় গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার গভীর একটা আকর্ষণ। এই আকর্ষণ আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কাউকে বোঝানো সম্ভব নয়, কেউ জানতেও পারবে না, বললেও বোঝানো সম্ভব নয়। এত আকর্ষণে সেই জায়গায় গিয়েছে। যেমন আলোর আকর্ষণে পোকার আকর্ষণ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় আল্লাহ পাকের নূরের তাজাল্লির আকর্ষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত সফর করিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। এই আকর্ষণ তো ভিন্ন রকমের আকর্ষণ, এটা তো দরজা জানালা গুনার বিষয় নাই। তারপরেও যখন মক্কাবাসীরা প্রশ্ন করেই বসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সন্দেহ হচ্ছিল, আমি তো গুনি নাই যে কয়টা জানালা কয়টা দরজা, এটা তো আমি দেখার জন্য যাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই বাইতুল মুকাদ্দাসটাকে তুলে ধরলেন। সেটা একজন ব্যক্তির নাম নিয়ে বললেন, অমুকের বাড়ির উপরে ওই বাইতুল মুকাদ্দাসটাকে রাখলেন জিবরাইল, আর তিনি ঘোরাতে থাকলেন, আর আমি দরজা জানালা গুনে গুনে তাদের কাছে বলতে লাগলাম। জোরে বল সুবহানাল্লাহ। এরপরে একজন প্রশ্ন করলো যে সিঁড়ি কয়টা সেটাও বলো। আমি সিঁড়িও জানতে পারিনি, সিঁড়িও জানি না কয়টা সিঁড়ি আছে। জিবরাইল আলাইহিস সালাম তখন আমার দিকে যখন সিঁড়িটা করে দিলেন, আমি সিঁড়িগুলো গুনে গুনে বলে দিলাম যে এতটি সিঁড়ি আছে। জোরে বল সুবহানাল্লাহ। মক্কাবাসীরা কয়, তোমার বর্ণনা তো ঠিক, কিন্তু আমাদের তো বোধগম্য হচ্ছে না। ঠিক আছে, তুমি আর একটা কিছু বলো, কিছু জানার আছে। কয় কি জানতে চাও বলো। আমাদের মক্কায় থেকে যে কাফেলাগুলো শামে গিয়েছিল, সেখান থেকে তারা আসতেছে, আমাদের দিন অনুপাতে আমরা বুঝতে পেরেছি তারা ফিরার পথে। তাদের অবস্থা এখন কোথায়? তোমরা তাদেরকে কি দেখে এসেছো তুমি তাদেরকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের একটি কাফেলা সঙ্গে আমার রাউহা নামক স্থানে দেখা হয়েছিল। সেখানে আমি দেখে এসেছি যে দুইটা যুবক মানুষ একটা অল্প বয়সের উটের উপরে সওয়ার ছিল। আমার বুরাকটা যখন নামতেছিল, আমার বুরাকটা দেখে
তাদের উট, ওই দুই যুবকের উটটা একেবারে উন্মাদের মতো হয়ে গেল, লাফাতে থাকলো, সিটে সিটে লাফাতে থাকলো। একজন যুবক উটের পিঠের উপর থেকে পড়ে গিয়ে তার হাত ভেঙে গিয়েছে। তোমরা ওই কাফেলাটা আসলে সেটা বাস্তব কিনা দেখতে পারবে। তারা বললো, এটা তো দারুণ একটা প্রমাণ তুমি আমাদের সম্মুখে উপস্থাপন করলে। আর একটা কাফেলা আছে, সেই কাফেলার বিষয়টা একটু বর্ণনা দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরেকটা কাফেলা তানঈম নামক স্থানে অবস্থান করতেছিল। এই তানঈম নামক স্থান থেকে হয়তো বা ভোর হতে হতেই কাফেলাটি মক্কায় চলে আসবে। তোমরা দেখবা আর ওই কাফেলার সামনে ধূসর রঙের একটা উট আছে। ওই উটের কপালটা একেবারে সাদা, যেন মনে হয় চন্দ্রের সূর্যের মতো একদম আলো বিকশিত হয়ে যাচ্ছে। ওরা হয়তো বা ফজর হতে হতেই, ভোর হতে হতেই মক্কায় প্রবেশ করবে। আর একটা কাফেলার সঙ্গে দেখা হয়েছিল, ওই কাফেলার উট হারিয়ে গিয়েছে। তারা উট খোঁজার জন্য বাহিরে ঘোরাঘুরি করতেছিল। আমি ওখানে অবস্থান করেছিলাম, আমার পানির তৃষ্ণা লেগেছিল, পানি পিপাসা লেগেছিল। তাদের মস্কের মধ্যে যেই পানিটুকুন ছিল, সব পানিটুকুন আমি খেয়ে খালি মস্ক রেখে আসছি। তারা যখন আসবে তাদেরকে জিজ্ঞেস করবে যে, উট তোমরা যখন খুঁজে নিয়ে আসছো, আসার পরে তোমাদের এই পেয়ালার মধ্যে কি পানি পেয়েছো? তারা বললো, এটাও তো আরো দুইটা প্রমাণ আমরা পেয়ে গেলাম। মক্কাবাসীরা ভোর হওয়ার আগেই রাত্রে মক্কার পার্শ্বেই তানঈমের সামনে গিয়ে উপস্থিত। পাহাড়ি এলাকার মধ্যে গিয়ে তারা অবস্থান করছে, কখন সেই কাফেলাটা প্রবেশ করবে। মক্কার যেই কাফেলা আসবে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যেই নিদর্শন দিয়েছে, এটা বাস্তব কি অবাস্তব আমরা তার প্রমাণ করব। দেখতে দেখতে যখন ভোর হয়ে যাচ্ছিল, এমন সময় একজন দাঁড়িয়ে ডাক দিয়ে বলল, আল্লাহর কসম, ওই যে ভোর হয়ে গিয়েছে, মুহাম্মাদের কথা এখন বাস্তব হবে কিনা আমরা সেটা লক্ষ্য করব, প্রমাণ করব। আর একজন দাঁড়িয়ে বলল, আল্লাহর কসম, ওই যে কাফেলাটি দেখা যায়, যেই কাফেলার সামনে সাদা কপালওয়ালা উটটা আসতেছে, ওই কাফেলার সামনে অমুক অমুক অবস্থান করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মানুষের কথা, যেই ব্যক্তিদের কথা বলতেছিল, আমরা স্পষ্ট ওই মানুষগুলোকে কাফেলার মধ্যে দেখতে পাচ্ছি। জোরে বল সুবহানাল্লাহ। মেরাজটা এত সুন্দরভাবে প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করলেন। মক্কার মানুষের কাছে মেরাজটাকে একেবারে প্রমাণযুক্ত হয়ে গেল। তারপরেও তারা বলল, মুহাম্মাদের এই বর্ণনাগুলো সব ঠিক আছে, কিন্তু আমরা মানতে পারছি না। আমাদের অন্তরে বিশ্বাস হয়, আমাদের অন্তর সাক্ষী দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু হিসেবে এমন কথাগুলো আমাদেরকে বলছে। নাউজুবিল্লাহ। এটাও তারা বিশ্বাস করলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মেরাজ করলাম। বাইতুল মুকাদ্দাস থেকে যখন আমাকে ঊর্ধ্ব আকাশের দিকে নেওয়া হলো, আমি যখন গ্রহ নক্ষত্রগুলো অতিক্রম করতেছিলাম, শয়তান আমাকে বাধা দেওয়ার জন্য প্রস্তুতি নিল। আমাকে বাধা দেওয়ার জন্য বড় বড় আগুনের ঢিলগুলো ছাড়তে ছাড়তে আসতেছিল। শয়তানের সহ্য হতেছিল না আমি আল্লাহ তাআলার সান্নিধ্যে যাব, এটা শয়তান মানতে পারছে না। আমার দিকে যখন বড় বড় আগুনের পাথর দিয়ে নিক্ষেপ করতেছিল, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করুন। আমি যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করলাম, সাথে সাথে আগুনগুলো সেখান থেকে উধাও হয়ে চলে গেল। আমি আসমান পর্যন্ত গেলাম। আসমানের দরজার কাছে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম দ্বার রক্ষীকে বললেন, আসমানের দরজা খুলে দাও। আমাকে বলা হলো কে? জিবরাইলকে বলা হলো, আপনি কে? জিবরাইল বললেন, আমি জিবরাইল। রাসূলুল্লাহ জিবরাইল বললেন, উপরের ফেরেশতারা বললেন, দ্বার রক্ষী ফেরেশতারা বললেন, আপনার সাথে কে? জিবরাইল বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বার রক্ষীরা বলল, তাকে কি আমন্ত্রণ করা হয়েছে?
জিব্রাইল বলল, হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে আমন্ত্রণ করেছেন। দরজা খুলে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারহাবা জানালেন, স্বাগতম জানালেন ফেরেশতারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে ওঠার পরে জিব্রাইল আলাইহিস সালাম একজন বৃদ্ধ মানুষের কাছে নিয়ে তার পড়ালেন, বললেন, ইনি হলেন হযরত আদম আলাইহিস সালাম, আপনি তাকে সালাম করুন। নবী বলেন, আমি সালাম করলাম, আমি দেখতে পেলাম হযরতে আদম আলাইহিস সালামের ডান পাশে অনেকগুলো রূহুর আকৃতির মানুষ, তারা চকচকে এবং তাদের চেহারাটা একদম নূরে নূরান্বিত। বাম দিকের কিছু মানুষ দেখতে পেলাম, তারা কালো কুৎসিত। জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিব্রাইল, এরা কারা? আদম আলাইহিস সালামের ডান দিকে কারা এবং বাম দিকে কারা? আদম আলাইহিস সালাম ডান দিকে তাকান, এই রূহগুলোর দিকে যখন তার নজর পড়ে তিনি মুস্কি মুস্কি হাসেন, আর বাম দিকে যখন তাকান ওই কুৎসিত রূহগুলো যখন দেখতে পায় তখন তার চেহারাটা মলিন হয়ে যায়। আদম আলাইহিস সালামের এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম আলাইহিস সালামের ডান পাশে যেই রূহগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো জান্নাতি মানুষ, এরা জান্নাতে চলে যাবে, এরা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। এই মানুষগুলোর দিকে যখন আদম আলাইহিস সালাম তাকানোর পর তার চেহারাটা সুন্দর, উজ্জ্বল এবং আনন্দিত হয়ে যায়। আর যখন বাম দিকের রূহের দিকে তাকায় ওগুলো সব জাহান্নামী, বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে। আদম আলাইহিস সালামের সন্তানেরা জাহান্নামে চলে যাবে, কঠিন শাস্তির জায়গায় চলে যাবে। এই অবস্থা তিনি দেখে তার চেহারাটা মলিন হয়ে যায়। আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করার পর আমাকে যখন আবার দ্বিতীয় আসমানে নেওয়া হলো, দূরত্বটা ছিল এত বেশি, এত দূরত্ব, জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা, ওই আসমানটা পুরো এতটুকুন, পুরোতর দিক দেওয়া তো পুর। আবার দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমান এরকম ফাঁকা, আবার দ্বিতীয় আসমান থেকে আসমানটা এরকম পুর। এরকম ভাবে 7টা আসমান যখন আমাকে অতিক্রম করানো হলো, 6ষ্ঠ আসমানে আমি যখন দেখলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বসা আছেন, আমাকে পরিচয় করে দেওয়া হলো। আমি সালাম করলাম, মুসা আলাইহিস সালাম আমাকে দেখে কেঁদে ফেললেন। আমি কান্নার কারণ জিজ্ঞেস করলাম, জিব্রাইলকে বললাম, কেন মুসা আলাইহিস সালাম কাঁদলেন? জিব্রাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কেন কাঁদলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলুন। এবার মুসা আলাইহিস সালাম বললেন, আমি এই জন্য কাঁদছি, আমিও তো বনি ইসরাইলের একজন জবরদস্ত নবী ছিলাম, রাসূল ছিলাম, আমার অনেক উম্মত আছে, তারপরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অনেক পরে নবী হয়েছেন, নবী হয়ে দুনিয়ায় গিয়েছেন, কিন্তু আমার উম্মতের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে অসংখ্য অসংখ্য উম্মতেরা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আমার উম্মতের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা বেশি জান্নাতে চলে যাবে। এই জন্য আমার মনের মধ্যে একটু কষ্ট লেগেছে, যার কারণে আমি কাঁদছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম 7ম আসমানে যখন আরোহণ করলেন, দ্বাররক্ষীর সঙ্গে কথা হলো, দরজা খুলে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুর দেখতে পেলেন। বাইতুল মামুরের ওয়ালের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে বসে আছেন, তার পাশ দিয়ে অসংখ্য ছোট ছোট সন্তানেরা জান্নাতি পোশাক পরে পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বসা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তালিম দিতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, এরা কারা, এই বাচ্চাগুলো কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতদের মধ্যে যাদের বাচ্চাগুলো অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে, নাবালেগ অবস্থায়, জন্মের পরে মারা গেছে, আবার বালেগ হওয়ার পূর্বেও মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়েছে, এই সমস্ত বাচ্চাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এনে দেওয়া হয়। আর ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে কিয়ামত পর্যন্ত তালিম দিতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ।
এজন্য যাদের বাচ্চাগুলো মারা যায়, ছোট ছোট বাচ্চা যাদের মারা যায়, মনে কষ্ট নেওয়া যাবে না। আল্লাহর কাছে সবর ইখতিয়ার করতে হবে, নামাজ আদায় করতে হবে, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ ওই সন্তানটাকে আমার নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। কিয়ামতের ময়দানে এই বাচ্চাগুলো, এই পিতা মাতাকে যদি আল্লাহ তাআলা পিতা মাতাকে জাহান্নামে নির্ধারণ করে দেন, একেবারে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, ফেরেশতারা বাচ্চার বাবা এবং মাকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর এই বাচ্চাগুলো সামনে গিয়ে ব্যারিকেড হয়ে দাঁড়িয়ে যাবে, তাদের ফেরেশতাদেরকে বাধা দিবে, যাইতে দিবে না। ফেরেশতারা বলবে, তোমার বাবা এবং তোমার মার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, নির্দেশ দেওয়া হয়েছে, তাদেরকে আমরা জাহান্নামে নিয়ে যাচ্ছি। এই বাচ্চারা বলবে, আমরা দুনিয়ায় ছিলাম না, আমার বাবা মা কি করেছে তাও আমরা জানি না, আমার বাবা মা জান্নাতে যাবে, আমরা জান্নাতে অবস্থান করি, আমার বাবা মাকে আমি জান্নাতে নিয়ে যাব, আমরা তোমাদেরকে নিতে দেব না, জাহান্নামে যেতে দেব না। ফেরেশতারা বলবে, আল্লাহ বলছে জাহান্নামে নেয়ার জন্য। এই বাচ্চারা বলবে, আল্লাহকে বলো আমাদেরকেও যেন জাহান্নামে দিয়ে দেয়, কিন্তু জান্নাতীদেরকে তো কোনোদিনও জাহান্নামে দেওয়া হবে না। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, এভাবেই হাদিসের মধ্যে আসছে, হে ঝগড়াটে ছেলেরা, তোদের বাবা মাকে নিয়ে তোরা জান্নাতে চলে যা। জোরে কর সুবহানাল্লাহ। এজন্য ছোট ছোট বাচ্চা যাদের মারা যাবে, আপনারা কষ্ট লাগবে, ব্যথা লাগবে, সন্তান হারা ব্যথাটা অনেক বেশি, অনেক কষ্টকর, অনেক ব্যথাদায়ক বিষয়। তারপরেও ধৈর্যের সাথে যদি একটু সবরের সাথে সবর ইখতিয়ার করে আল্লাহ তাআলার কাছে যদি আত্মসমর্পণ করা যায়, আর আল্লাহ তাআলা যদি এই আল্লাহ তাআলার নির্দেশ অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে যদি দোয়া করা যায়, আল্লাহ তাআলা এই বাচ্চাদেরকে নাজাতের জন্য ওসিলা হিসেবে কবুল করে নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুর থেকে একটু অবস্থান করলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় যখন অবস্থান করেছিলেন, জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে তার পূর্ণ আকৃতিতে সাক্ষাৎ হলো। দ্বিতীয়বার এই সাক্ষাৎটা হয়েছিল। জিবরাইল আলাইহিস সালাম প্রথমবার সাক্ষাৎ পেয়েছিলেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় অবস্থান করতেছিল, ধ্যানে মগ্ন ছিলেন। এমন সময় প্রথম যেদিন জিবরাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অবস্থান করছিলেন, দেখা করেছিলেন, ওই দিন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। আসমানে মাথা, জমিনে পাও, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, গোটা পৃথিবী ভরপুর তার দেহ, তার বড় বড় পাখা। এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেলেন, এত বেশি পরিমাণে ভয় পেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে সাথে সাথে জ্বর এসে গেল। এত পরিমাণে ভয় পেয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জমিনের উপরে একবার দেখলেন হযরত জিবরাইল আলাইহিস সালামের সাক্ষাৎ, আর দ্বিতীয়বার সিদরাতুল মুনতাহার পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছিল। হযরত জিবরাইল আলাইহিস সালামের দ্বিতীয়বার পুরা আকৃতিতে, জিবরাইল আলাইহিস সালামের ফুল আকৃতি যেটা ছিল সেই আকৃতিতে তার সঙ্গে দেখা হয়েছিল। আলহামদুলিল্লাহ। বাকি আলোচনা আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচিয়ে রাখেন আগামী জুমায় শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটি প্রশ্ন আসছে, মৃত ব্যক্তিকে দাফন করার সুন্নাত নিয়ম বা তরিকা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা ছিল মৃত ব্যক্তিকে দাফন করা, অর্থাৎ মৃত ব্যক্তিকে দাফন করানো হবে, এরপরে মনে মনে শাহাদাত পড়তে পড়তে কবরস্থানে নিয়ে যাওয়া হবে। কবরস্থানে নেওয়ার পর মৃত ব্যক্তিকে ডান কাঁধে শোয়াতে হবে। আমাদের দেশে সাধারণত দেখা যায় যে চিৎ করে শোয়াই দেওয়া হয় আর মাথাটা একটু কেবলার দিকে হয়ে গেল, এটি আমরা মনে করি যে হয়ে গেছে। না, এটা নয়, এটা সুন্নাত তরিকা নয়। সুন্নাত তরিকা হচ্ছে ডান কাঁধ হয়ে শুয়ে থাকে মানুষ যেভাবে, এভাবেই শোয়াই দিতে হবে কবরের মধ্যে, কবরের নিচে। অর্থাৎ মাসালার মধ্যে বর্ণনা দেওয়া হয়েছে যে ডান কাঁধ করার জন্য যদি ইটের দরকার হয় অথবা মাটির চাকার দরকার হয়, চাপের দরকার হয়, তাহলে মৃত ব্যক্তির পিঠের সাথ দিয়ে
ইটের কুচি ইট অথবা মাটির বড় বড় চাকা দিয়ে অথবা মাটি দিয়ে একটা থাক করে সে যাতে ডান কাত পূর্ণভাবে হয়ে থাকতে পারে, এবং মাথার নিচে কিছু মাটি জমা করে বালিশের মতো শক্ত করে দিতে হবে যাতে মাথাটা নিচের দিকে ঝরে না যায়। এইটা হলো সুন্নাত তরিকা। আর আমরা যেভাবে দাফন করি এটা জায়েজ তরিকা, এটা সুন্নাত তরিকা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে এটা দেওয়া হয়েছে। সুন্নাত তরিকা হলো ডান কাঁধে মৃত ব্যক্তিকে শোয়ায় দিতে হবে, একেবারে ফুল ডান কাঁধ, অর্থাৎ এই ডান হাতটা নিচে থাকবে, বাম হাতটা শরীরের উপরে থাকবে। আপনারা তো ডান কাঁধ ছন, ডান কাঁধে শোন না, এই যে চিত হয়ে যে আমরা শোই, এই চিত হয়ে শোয়াকে তো আর ডান কাঁধ হয়ে শোয়া বলা হয় না। ডান কাঁধে হয়ে মানুষ হয়, বাম কাঁধ হয়েও মানুষ হয়। ডান কাঁধ হয়ে আমরা কিভাবে শোই এটা তো আমরা জানি। তো এখন কবরের একদম ওয়ালের পার্শ্বে লাগাই দিয়ে যদি আমরা মৃত ব্যক্তির পিঠের সাইড দিয়ে, মাজার সাইড দিয়ে এবং কাঁধের সাইড দিয়ে ইটের চাপা অথবা মাটি যদি একটু সব উঁচু করে দেওয়া যায়, তাহলে মানুষটা সুন্দরভাবে ডান কাঁধে শুয়ে থাকতে পারবে, কবরের মধ্যে শোয়ায় দেওয়া যাবে। এটাই হলো সুন্নাত তরিকা। যারা আমরা দাফন করব, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সুন্নাত তরিকার উপরে দাফন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। যারা